হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটনুর। তো আসলে আমি ব্লগটা শুরু করছি কারণ একটা নতুন তোমার সাথে আমি জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমি একটা জিনিস পাল্টে দিয়েছি। হ্যাঁ, ভাবিনি যে এরকমভাবে পাল্টাতে হবে আমাকে, কিন্তু আলটিমেটলি সেটা হয়ে গেছে যেহেতু। তো কি পাল্টিয়েছি সেটা জানার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। আমি তোমাদের লাস্টে শেয়ার করে দেবো। আপাতত ব্লগটা আমি মাছ পথ দিয়ে স্টার্ট করে দিয়েছি। তো চলো পুরো ব্লগটা আজকে পুরোটাই দেখতে থাকো তোমরা, আর বলবে যে কেমন লাগলো, ঠিক আছে? আর আমার সাথে যেটা হয়েছে সেটা আদৌ ঠিক হয়েছে কিনা। তো চলো, আজকে ফ্লিপকার্ট থেকে কিছু গ্রসারি এসেছে। আমি আগের দিন রাতের বেলা আর কি অর্ডার দিয়েছিলাম, তো 303 টাকা সামথিং নিয়েছি। আমি অনলাইনেই পে করে দিয়েছি, সুতরাং না অনলাইনে পে করলেন একটা যে রিল্যাক্সেশন, যে হুট করে এসে ওদেরকে পেমেন্ট করতে হয় না, আগে থেকে পেমেন্ট করাই থাকে। জাস্ট আসলো জিনিসটা আর আমার দেওয়া হয়ে গেল। বসে বসে পাশে শুনছে। এটা অর্ডার করেছে। এটা কি বল? বিস্কুট। তোমার সবাই জানি যে এটা বিস্কুট, দেখে বোঝা যাচ্ছে বিস্কিট। ইমামির হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান্ড অয়েলটা। আমরা নর্মালি এটা খাই না, কিন্তু এটা ট্রাই করার জন্য আমি মাকে বললাম যে একটু ট্রাই করো, এটাকে দেখো যে কেমন লাগছে। এটা জফের আই থিঙ্ক টার্মারিক পাউডার, দেখতে পাচ্ছ। আর একটা আছে সস, ওটা কোনো ওপেন করা হয়নি। এমন ওটা দিয়ে একটু কত কাজ করে এর মধ্যে দিয়ে, তোমরা অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, ওদেরকে আমি কত কাজ করাই। এই যে এখন ওপেনও করিনি, তোমাদের সামনে আমি ওপেন করবো। কিন্তু হ্যাঁ, আমার একটা জিনিস খুব ভালো লাগে, ফ্লিপকার্টে যেরকম খুব সুন্দর করে প্যাকেজিং করে পাঠাতে হয়, যার ফলে কী হয় বলুন তো, একটা নিশ্চিন্ত থাকে, কোনো কিছু অসুবিধা হবে না। কারণ যেহেতু কাঁচের শিশিটা না ভেঙে যাওয়ার চান্সটা, প্যাকেজিংটা এখন খুলতে পারছি না, কেটে খুলতে হচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, গাছ ধরে লাগে। হ্যাঁ, আমি পারি না কিছু, একটু আপনি সাহায্য করে দিন যদি পারেন। তো নিজে তো কম খাচ্ছে। এখন তো লাঞ্চ হয়নি, তোমরা কি এখন লাঞ্চ করেছে? আর তোমরা কি লাঞ্চে কী করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর নেক্সট তোমরা কোন গানে নাচ দেখতে চাও ওরা কিন্তু কমেন্টে জানিও। কমলা নেই তো করেছি হয়ে গেছে একবার, মা ফোন করছে আমাকে। এই বড় সসটা কি অর্ডার দিয়েছিলাম, সত্যি বলছি আমাদের মিষ্টি গাইস, আমাদের ঘরে এত সস খাওয়া হয় মানে আমাদের মানে কি যায় না 5 দিন না, 1 উইক যায় না, 5 দিন, 5 দিন এত বড় সস। হ্যাঁ, ওই 1 মাস চলে যায়, 1 মাস চলে যায় আমাদের ঘরে। খুবই পকোড়া টাইপের জিনিস হয়, মানে হচ্ছে একটুখানি বুঝে নেবেন। হ্যাঁ, তার সাথে একটুখানি করা হচ্ছে 9 সেকেন্ড। এটা প্রাইস কত নিয়েছে লেখা আছে 185 টাকা, কিন্তু এটা নিয়েছে 134 সামথিং, এরকম নিয়েছে, খুব কম। আমরা দিয়েছি। চলো আজকে শেয়ার করবো সাথে, যে হলো মা ফোন করতে পারছে। হ্যাঁ বলো, কি লাঞ্চ করবো? ভাত, পটল ভাজা, পেঁপে ভাজা আর ডিম, আর এখানে ডাল আছে। তোমরা দেখতেই পাচ্ছ। আমার বোন আমার ডালটাকে দেখাচ্ছে যে ডালটার নিচে এরকম থিতিয়ে গেছে। তো চলো খেয়ে দিয়ে কথা বলছি। তো ভাত খাওয়া আমাদের হয়ে গেছে, লাঞ্চ। তো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না জিনিসটা কি, আমাকে বলবে যে এইটা এত ছোট্ট, যেটা আমার একটা হাতে চলে এসছে, এটা কি ফল? ঠিক আছে, মানে লেবু বলতে কি লেবু, পাতিমি লেবু না মৌসুমি লেবু? আর যারা এখনো অবধি ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানিও, আর আমি উত্তরটা তোমাদেরকে লাস্টে বলে দেবো। তো দুপুরবেলা খেতে ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপর একটুখানি আমার কাজকর্ম ছিল একটু, তাই ওটা সব করে টোটে নিয়ে এখন আমি এসেছি মা বাবার জন্য। এখানে দুধ গরম বসিয়েছিলাম, হয়ে গেছে যদিও, আর দুধটা পড়েও গেছে, পার গেছে, আমি এখন ঝাল খাবো যা বুঝতে পারছি। তো চলো তোমার সাথে শেয়ার করি। আমি একটা মানে হচ্ছে নতুন টাইপের চা বানাবো, যেটাকে হয়তো খেয়েছো, আর অনেকে যারা খাওনি তারা দেখে নেবে। ওটাকে বলে মশলা টি। আমার বাবার সব থেকে ফেভারিট হলো টি। ওনার চা না হলে দিনে অন্তত 2 বার হলেও চা দিতেই হবে। আনফর্চুনেটলি চা খাওয়াটা আমি তো প্রেফার করি না, কারণ আমিও চা খাই না, কিন্তু হ্যাঁ বিস্কুটের সাথে হলে আমি অবশ্যই এটা খেয়ে নিই। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। চলো দেখে নাও। আর হ্যাঁ, তোমরা কারা কারা মানে গেস করতে পেরেছিলে যে ওটা কটা বাতাবি লেবু ছিল, সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। লাইটটা ধরে রেখে দিই। তো চলো মশলাটি যখন করবো তোমার সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? মশলাটি ক্যান্সেল হয়ে গেছে, কারণ যেসব এনেছিলাম মশলা কিছুই পাওয়া যাচ্ছে না। সেইরকম মা মায়ের স্টাইলে চা করে দিচ্ছে। আমি ঘরে থেকেও চিনি ফিনি খাই না, বাতাসা। আর দেখতে পাচ্ছি লেবুচা মা বলেই দিয়েছে কি মা করছে। হ্যাঁ, আর এর মধ্যে মা সামান্য একটু নুন ফেলে দিয়েছে। যার কাছে লেবু আছে লেবু দিয়ে দিতে পারো, যার কাছে নুন আছে সাদা নুন সেটাও দিতে পারো, অথচ কি নুন দেবে অন্য কেউ বিট নুন দিতে পারো। মা এখন চা পাতা দিয়ে দিচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ, অতি সামান্য দিচ্ছে। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে জাস্ট ছেঁকে নেবে। দেখি মা লেবু এর মধ্যে দিয়ে দিয়েছে। কালারটা হেভি সুন্দর এসেছে। আর গ্যাস থেকে আমাদের হবে, এটা খেতে হেভি টেস্টি লাগে। হ্যাঁ, আর গ্যাস উঠে গেছে। এটা জানি জাস্ট সাসপেন্ডটা উল্টে গেছে, ভারী হয়ে গেছে একটা সাইড, সেই জন্য। যাই হোক, আর গ্যাসের অবস্থা খুবই খারাপ। যখন তোমার সাথে ভিডিও শেয়ার করি তখনই এরকম অবস্থা হয়। তো যদি মানুষ করার টাইম নাই,
তো যাই হোক একটুখানি এটাকে ইগনোর করে যাও। এটা ইগনোর করে আর যত নোংরা থাকে তত ভালো, তত পরিষ্কার হবে। সব দেখো না দিচ্ছ, বলো আমি এগুলো সব দেবো। হ্যাঁ এই যে বিস্কুটগুলো বিস্কুট আমার লাগবে। এই যে তো বন্ধুরা, তোমাদের সাথে আমি যেটা শেয়ার করতে চলেছি এখন, যেটা সকালবেলায় তোমাদের বলছিলাম যে যেটা আমার সাথে হওয়ার একদমই উচিত ছিল না, না হলেও হয়তো হতো কিন্তু এখনকার মতন হতো না, সেটা হচ্ছে আমার হালকা হালকা মিচকি মিচকি স্মাইল দেখে তোমরা হয়তো বুঝতে পারছো, বা অনেকে বুঝতে পারছো না। যারা বুঝতে পারছো না তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি। আজ 1 বছর, হয়তো খুব বড় যে 3-4 মাস হবে, আমার আগের যে ফোনটা ছিল সেটা হচ্ছে ভিভো V25। ওইটা এক্সচেঞ্জ করে আমি নিয়েছি যেটা এইটা, এই মডেলটা আমি এখন ব্লগ করছি, সেটা হচ্ছে ভিভো V30 প্রো। তো এর যে ক্যামেরা কোয়ালিটি বলো বা সত্যি বলছি, আমার পুরো ভিডিও করতে যে একটা ক্যামেরার প্রয়োজন পড়ে তার কিছুটা কি তার থেকে বলতে পারো 95% হয়তো আমার ওটাকে রিডিউস করে দিয়েছে। সত্যি বলছি, আমি ভাবিনি যে মানে হচ্ছে এই বছরে আমি এইটাও মানে পেয়ে যাব। আনফর্চুনেটলি হয়ে গেছে। তোমরা আমাকে অবশ্যই জানিও যে আগের ভিডিও কোয়ালিটি আর এখনকার ভিডিও কোয়ালিটির মধ্যে কীরকম তফাৎ। আমার চ্যানেলে আরও অনেক ভ্লগ আছে, আর আপকামিং যেহেতু দুর্গাপুজোর সামনে আমি বলে দিয়েছি, তো অবশ্যই নতুন নতুন ভিডিও তো আনবোই। আর আমার ইচ্ছা আছে যে ভ্লগিং করা। তো তোমাদের কোনটা ভালো লাগে, ব্লগিং ভালো লাগে কি ডান্স ভালো লাগে? আজকের ব্লগটা আমি চেষ্টা করেছি যতটা পেরেছি আর কি নিজের লাইফের তোমার একটু আপডেট দিতে, বা যা যা হয়েছে আর কি, তো সেটা বলতে দেখাতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রাইব আর লাইক দিয়েই আমাদের একটুখানি মনোবল, যারা ইউটিউব করে তারা ভালো করেই জানে যে মনোবলটা কতটাই বেড়ে যায়। যেহেতু আমার এই রিসেন্টলি 1K কমপ্লিট হয়ে গেছে, তো বিশ্বাস করো আমি 0 থেকে স্টার্ট করেছিলাম, সেখানে আমার 1K দাঁড়িয়েছে। তাই যে আমার ফ্যামিলিটা আরও বড় হোক, আরও মানে হচ্ছে বাড়ুক। আমি ভাবতেও পারিনি যে আজকে আমার সাথে এমন ঘটনাও ঘটে যাবে। সত্যি বলছি, ভিডিও করে করে মাথা খারাপ করে দেওয়ার পর আমি পেলাম এই ফোনটা V30 প্রো। ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত, লুকসের উপর তো গেলাবি না, দেখতে তো অসাধারণ লাগছে। ফোনটা এক্সচেঞ্জ করে এই ফোনটা নিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, টেক কেয়ার, সি ইউ।